আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকের টপিক হচ্ছে বেবি ফুড এর আরেকটা রেসিপি। আজকে আমার মেয়েকে আমি ঝাউ ভাত দিয়ে পাঙ্গাস মাছ পেঁপে দিয়ে খাওয়াবো, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি 2 মুঠো লাউ চাল নিয়েছি, পেঁপে নিয়েছি আর এক টুকরো পাঙ্গাস মাছ নিয়েছি। আমি হালকা করে ভেজে নিয়েছি, আপনারা চাইলে স্টিম করে নিতে পারেন। আমি এখানে পাঙ্গাস মাছের চামড়াটা ফেলে দিয়ে, কাঁটাগুলো ফেলে দিয়ে ভালো মতো বেছে নেব, যাতে আমার বাচ্চার কোনো অসুবিধা না হয়। আর আপনারা চাইলে স্টিম করে নিতে পারেন আদা দিয়ে। তারপর এখানে আমি অল্প একটু আমার মেয়েকে আলগা খাওয়ানোর জন্য মাছের স্বাদটা বোঝানোর জন্য রেখেছি, আর বাকিটুকু আমি খিচুড়িতে দিয়ে দিব। এখানে আমার যে গ্যাসের সমস্যা, যে এখানে গ্যাস থাকে না, যার জন্য আমি এগুলো চুলায় বসায় রেখে আগে ফ্রেশ হয়ে নিচ্ছি। আসলে বাচ্চারা কি খাবে না খাবে, আর বাচ্চাকে কিভাবে খাওয়াবেন না খাওয়াবেন, এটা সম্পূর্ণ নিজের উপর ডিপেন্ড করে। একজন মা তার বাচ্চাকে কিভাবে খাওয়াতে চায়। তো এটা আমার নিজস্ব রেসিপি, এটা কোনো আমার কেউ বলেনি যে এইভাবে রান্না করতে হবে, আমি কোথাও হয় না। এটা আমার নিজস্ব রেসিপি, আমি এইভাবেই করে আমার মেয়েকে দিই। মাসাল্লাহ দিলে আমার মেয়ে খায়। ডাক্তার বলছে বাচ্চাকে মাছ, মুরগি, ডিম আর কলিজা এগুলো খাওয়াতে। তো এগুলো আমি মোটামুটি আমার মেয়েকে আমার এই পর্যন্ত ২-৩ রকমের মাছ খাওয়ানো হয়ে গেছে। তাই আজকে পাঙ্গাস মাছটা ১ম বার খাবে। এখানে আমার পেঁপে এখনো চুলায়, এখন সিদ্ধ হয়েছে। অনেকক্ষণ পর, অনেক সময় লেগেছে যেহেতু গ্যাস নেই। সবসময় বাচ্চাকে পেঁপে খাওয়ালে পেঁপের পানিটা ফেলে নিবেন। আর এখানে মাছের যে তেলটুকু বের হয়েছে, সেই তেলটুকু আমি নিয়ে নিয়েছি কড়াইতে। আর এখানে পোলাও চালটা একটু বাগার দিয়ে নিচ্ছি যাতে একটু ঘ্রাণ আসে তেলটার। পেঁপে দিয়ে দিলাম। আর এগুলো কষে আসলে যে মাছটুকু আমি রেখেছিলাম বেছে, সেগুলো ঢেলে দিলাম। এখন আমি এটার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর এটা পানিটা শুকায় গেলে আপনারা ভালো মতো ম্যাশ করে বাচ্চাকে খাওয়াতে পারেন।